আমি তোর মতো বোকা লই। এই শীতের সময় গা হাত পায়ে পানি নাই কে পরে তখন আমি লোশন মোশন লাগাইয়া আমার সংসার ধ্বংস করে ফেলাবো না। আমি এর মধ্যে নাই। আরে থাক বাবা, আজকের মতো থাক, যাই হইছে। চুরার ঘরে চুরারা আমার কলা গাছের কলা গুলো গাছ আমি মারিলে আগে। হ্যাঁ, এখন এটা পরিষ্কার করি। আহা, কত কিছু মনে বেলা তো অনেক হইল, আজ মতো তেমন আর নেই। তাহলে আমার এক খাবলা মেয়েটা আজ কয় কেজি লম্বা হয়ে গেল দেখতে দেখতে চোখের সামনে। এখন বিয়ে দিতে হবে, বিয়ে দেওয়ার একটা সবার আছে। যাই তাহলে একটা পাত্র দেখে আসি। না শালা গরুটাও আমার মতো হয়েছে, পেট ভরে খাবার খাইতে চাই না। এই না হলে মনিবের গরু ঠিকই আছে, তোরা এরম ভাবেই খাস। এদিকে চিন্তায় পড়ে গেলাম, বেটাটাও তাল গাছের মতো লম্বা হয়ে গেছে। একটা মায়াটা খুঁজে পাইলে বিয়ে শাদী দিয়ে দিতাম। দেখি মায়াটা খুঁজে পাওয়া যায় নাকি। সামনের দিকে যাই, মায়া একটা দিতেই হবে। বেটাও ভালোই বড় সড়ো হয়েছে, দেখে শুনে বিয়ে শাদী দি। যাই দেখি সামনে। ক্লান্ত হয়ে গেছি, একটু এই গাছতলা একটু রেস্ট নিয়ে নিই। আলার এই নতুন বিয়ে করতে যে এই জুতো জোড়াটা কিনলাম, আর এই বিয়ে পরিশেষ কয় বছর হয়েছে, এর ভিতরে জুতোটা আরে জুতোটা আমার নষ্টই হয়ে গেল। এত রোদের মধ্যে মানুষ কিভাবে চলাফেরা করে, আমি তো রোদ সহ্য করতেই পারি না। এভাবে কি মানুষ চলাফেরা করতে পারবে? আহ, কি শীতল ভাব। এই যে বেশ ভালো লাগতেছে, কোনো রোদ লাগতেছে না। বসি, জিরাইনি। শালার, এ তো দেখি আমার চাইতে বড় কিপটা, এর কাছে হার মানা যাবে না, কিছুতেই হার মানা যাবে না। আমিও দেখবো এ কত বড় কিপটা। তাই বেলা অনেক হইল, নাস্তা পানি করান লাগবো, হাত মুখটা একটু ধুয়ে আসি, তারপরে দেখছি। বেলা তো মেলায় হয়ে গেল, খিদায় আবার পেট সমস্যা করতেছে। যাই হাত পা মুখ ধুয়ে দুটা দানা পানি পেটে দিই, একটু দলি টলি চলি। দাদা আমার একবারে জলাঞ্জলিতে চলে গেল রে। এভাবে করলে কি সংসার আমার থাকবো? আমার সংসার থাকবো না। এই ছাতা কিনে কয়দিন হয়েছে আমার, তাতেই যদি এরকম জ্বলে মুলে যায় না। যাই ছাতাটা রাইখা দি, জলে পড়ে গেলে তো তখন আবার
রোদে শুকানোর জন্য আমার রোদে দিতে হবে, তখন তো আমার ছাতা জ্বলে মলে ছাই হয়ে যাবে, কোন সমস্যা। পানিটার কি অবস্থা করেছে, এ শালা মানুষ না কি রে। আমি তো ওর মতো বোকা লই, এই শীতের সময় হাত পায়ে পানি না গিয়ে পরে তখন আমি লোশন মোশন লাগাই আমার সংসার ধ্বংস করে ফেলাম না, আমি এর মধ্যে নাই। আরে যাক বাবা, আজকের মতো থাক, যাই, হইছে, বহুত হইছে। ছাতাটা একটু ফুটায় লই, সাইড দিয়ে রোদ টোদ আসতেছে। খাওয়া দাওয়া করে নিয়ে এবারটা আল্লাহ, অনেক শুক্রিয়া আল্লাহ, আলহামদুলিল্লাহ আল্লাহ, আল্লাহ বহুত ভালো থাকে, আল্লাহ আল্লাহ। শালা এ তো দেখি আমার থেকেও অনেক বড় কিপটা। একটু খাইয়া লই, পেট তো খোদাই চোঁচো করতেছে। কি স্বাদ! আল্লাহ রে, তুই দেখি আমার সেই স্বাদ। আলহামদুলিল্লাহ, লাখ লাখ শুক্রিয়া আল্লাহ, তুমি আমাকে সেই খাওয়ান খাওয়াইছো, শুক্রিয়া শুক্রিয়া। আল্লাহ রে, তুই দেখি আমার চাইতেও বড় কিপটা না, আমি আমার কথারই লোক, এর সাথে কথা বলা যায়। ও ভাই, ও ভাই, ও ভাই, ও ভাই, আমি অনেকক্ষণ ধরে দেখছি তুমি ভাই আমার পথেরই লোক ভাই। তোমার ভাই বাড়ি কানে ভাই তোমার? আমার বাড়ি তো ভাই ওই পাশের গ্রামে। ও ভাই, তো এইখানে কি করতে আইছো ভাই? এখানে আইসি বলতে ওই আমার একটা বিবাহযোগ্য ছেলে আছে, তো এই ছেলে আমার একদম তাল গাছের মতো লম্বা হয়ে গেছে, তো এই ছেলের জন্য আর কি একটা পাত্রী খুঁজতেছিলাম, মানে ওই বিয়ে শাদী দেবো বলে আর কি। ও, তো যদি একটা ভালো পাত্রী টাত্রী পাইতাম তাহলে ওই ছেলেকে বিয়ে টিয়ে দিতাম আর কি। আপনি কি জন্য আসছেন? আর কই না ভাই, আমার ওই এক খাবলা মেয়েরা দেখতে দেখতে কয় কেজি লম্বা হয়ে গেল ভাই। এখন এর বিয়ে শাদী তো দোয়া লাগবে ভাই, মেয়ে পরের ঘরে তো দোয়াই লাগবে ভাই। তো হবেই। হ্যাঁ ভাই, এখন ওই মেয়ে বিয়ের উপযুক্ত হয়েছে, এখন একটা পাত্র, ভালো সুদর্শন পাত্র পেলে আমার মেয়েটা তার গলায় ঝুলাই দিতাম। যদি কিছু মনে না করতেন তাহলে একটা কথা কইতাম। বলেন।
আসলে আমার এই ছেলেটা তো মাশাআল্লাহ একদম এই হিরো মার্কা ছেলে আমার, বুঝছেন তো? কও কি ভাই, কও কি? একদম মনে করেন যে আমার মতোই, বুঝছেন? আমার মুখ কাইটে মনে করেন যে আমার ছেলের একদম লাগাই দিচ্ছে। আহ! ওই আমার ছেলের সাথে যদি আপনার ওই মেয়ের ওই হাতখানা যদি কোন কি ভাই, আমার মনের কথাটাই বলছো ভাই। আমি সারা জীবনের স্বপ্ন আমার মেয়ের যে শ্বশুর হবে, মানে আমার বিয়াই, হ্যাঁ আমার বিয়াই যাতে আমার পথের প্রতীক হয়, আমার এই স্বপ্ন নিয়েই আমার মেয়েটাকে লালন পালন করি আছে। আহা, কি যে শান্তি লাগতেছে ভাইজান। তো তাহলে হচ্ছে চলেন এই সুবাদে আমরা একটু মিষ্টি মুখ করি। বিয়াই সাহেব চলেন। একটু কোলাকুলি করি। মিষ্টি